এভাবে কেউ বড়ের রসগোল্লা খেয়েছেন? আচার রসগোল্লা, যেটা আমার মা করতেন। যে কোনো বড়ই টক মিষ্টি হোক, একটু কাঁচা মানে পাকা পাকা, পুরাটা না পাকলে চলে। তা আমি এরকম নিয়ে আসছি কিনে, সবুজ আর লাল মিলে। এটা কিন্তু মিষ্টি বড়ই, টক বড়ই হবে। তাই চিনি শিরার মধ্যে একটু লবণ দিলাম আর 2-3টা জাল দিলাম। 2-3টা বল, 4-5টা বল উঠালে চলবে না, কিচ্ছু হয়নি। দেখেন, এটা কয়েকদিন পরে আরও মজা হবে খেতে। আমাদের বাড়িতে বিশাল বড়ই গাছ ছিল পাবনাতে, শহরের মধ্যে। তো আমার মা তো রাজশাহীর মানুষ, আমার রান্নার সব শিল্পচার্য জানতেন, পশ্চিমবঙ্গ মতন আর কি। তো আম্মা এরকম করতেন, ওই চিনি শিরার মধ্যে চুবাই রাখতেন, অনেক বড় বড় বড়ি, এর চেয়ে বড় বড় বড়ি। সেই বড়ি আবার আমেরিকা চলে যেত আত্মীয়র বাসায়। এই দেখেন, একটু সাইট্রিক অ্যাসিড দিলাম যাতে অনেক দিন থাকে, নষ্ট হবে না, সংরক্ষণ করা যাবে, ভাতের সাথে খাওয়া যাবে আচারের মতন। বড়ের রসগোল্লা কয়েকদিন পরে আরও মিষ্টি হবে এটা। পরে মজে গিয়ে কি সস্তা এখন বড়ই, এখনকার সিজন তো, লাস্ট সিজন শেষ একদম বড়ই। আমরা তো আচার বানাই সাধারণত শুকনা বড়ের, সেটাও আছে, সেটা আমার আম্মা করতো। এই দেখেন।